আসসালামু আলাইকুম। অমর কিচেন ব্লগ। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মাছের ডিম ভুনা। যাদের মুখে রুচি নেই, এভাবে মাছের ডিম ভুনা করে খেলে তাদের মুখে রুচি চলে আসবে। প্রথমে কড়াই ধুয়ে তারপর তেল দিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ একটু লালচে হয়ে গেলে টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়তে হবে। যখন মশলাটা ভালো মতো কষে যাবে তখন হালকা লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। তারপর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন মশলাটা ভালো মতো কষা হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পর মশলাটা ভালো মতো ফুটতে হবে। আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দুটো দিতে হবে। দুটো দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর জাল দেওয়া, আগে থেকে জাল দেওয়া মাছের ডিমগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে ভালো মতো মাছের ডিমটাকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ফুটে ওঠে। এভাবে অনেকক্ষণ নাড়ার পর একটা সময় দেখা যাবে যে পানিটা শুকিয়ে গেছে। যে পানিটা মাছের ডিমে দেওয়া হয়েছে ওইটা শুকিয়ে গেছে। এভাবে নাড়তে নাড়তে মাছের ডিমটা তেলের উপরে চলে আসবে। আসার পর থামানো যাবে না। নাড়াচাড়া থামাতে গেলে নিচে লেগে যাবে। তার জন্য ঘন ঘন নাড়তে হবে। আর শেষ হয়ে গেলে যখন এই যে দেখেন তেলটা উপরে ভাসতেছে, তারপর দেখতে হবে, একটু চেখে দেখতে হবে সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তারপরে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে চুলাটা অফ করে দিয়ে একটা প্লেটে বা বাটিতে সুন্দর করে নিতে হবে। না, এই দেখেন কত সুন্দর মাছের ডিম ভুনা হয়ে গেল। একবার ট্রাই করে দেখেন, খুব ভালো লাগবে। যাদের মুখ রুচি নেই তাদের মুখে রুচি চলে আসবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।